রাত তখন প্রায় 10:30। বর্ষার শেষ দিক, কয়েক ঘণ্টা আগেই বৃষ্টি থেমেছে। ভেজা মাটির গন্ধে চারপাশ ভারী হয়ে আছে। দূরে কোথাও ব্যাঙের ডাক ভেসে আসছে, আবার হঠাৎ সব শব্দ একসঙ্গে থেমে যাচ্ছে। সেই নীরবতা যেন স্বাভাবিক নয়, মনে হয় অন্ধকারের বুকের ভেতর কেউ নিঃশব্দে অপেক্ষা করছে। রাকিব, নাফিস, সিয়াম আর তন্ময় শহর থেকে গ্রামের থেকে ফিরছিল। বহু দিনের বন্ধুত্ব তাদের। সারাদিন কাজ শেষে ক্লান্ত শরীরে শুধু বাড়ি পৌঁছানোর অপেক্ষা। ঠিক তখনই প্রধান সড়কের মাঝখানে একটি বিশাল বটগাছ উপড়ে পড়ে থাকতে দেখল তারা। গাড়ি থেমে গেল। রাকিব বিরক্ত হয়ে স্টিয়ারিংয়ে হাত চাপড়ে বলল, আজকেই এই ঝামেলা হতে হল। নাফিস মোবাইলে ম্যাপ খুলে কিছুক্ষণ দেখে বলল, একটা শর্টকাট আছে, জঙ্গলের ভেতর দিয়ে। রাস্তা খারাপ, কিন্তু আধা ঘণ্টার মতো সময় বাঁচবে। তন্ময় সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। ওই রাস্তার কথা শুনেছি, গ্রামের মানুষ নাকি রাতের পর ওদিকে যায় না। সিয়াম হেসে উঠল, ভূতের গল্প শুনে ভয় পাচ্ছিস নাকি? তন্ময় কিছু বলল না, শুধু অন্ধকার জঙ্গলের দিকে তাকিয়ে রইল। অবশেষে তারা শর্টকাটেই ঢুকে পড়ল। প্রথমে রাস্তা স্বাভাবিকই মনে হচ্ছিল, দুপাশে শাল, কজারি আর পুরনো বটগাছ। হেডলাইটের আলো যতদূর যায় তত দূরই পৃথিবী, তার বাইরে শুধু কালো অন্ধকার। 5 মিনিট পর থেকেই পরিবেশ বদলাতে শুরু করল। একটা ঝিঝি পোকার ডাকও নেই, পাতাও নড়ছে না, যেন পুরো জঙ্গল জমে গেছে। হঠাৎ রাস্তার পাশে একটি মরিচা ধরা সাইনবোর্ড দেখা গেল। তাতে অস্পষ্ট অক্ষরে লেখা, এখান থেকে ফিরে যাও। সিয়াম হেসে বলল, লোকজনকে ভয় দেখানোর জন্য লাগিয়েছে। রাকিব গাড়ির গতি না কমিয়েই সামনে এগিয়ে গেল। আরও কিছু দূর যেতেই তন্ময় কাচের বাইরে তাকিয়ে কেঁপে উঠল, তোরা ওইদিকে দেখ। হেডলাইটের আলোয় কয়েক সেকেন্ডের জন্য দেখা গেল একটি সাদা কাপড় পরা মানুষ গাছের পাশে দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, চোখের পলক পড়তেই সে অদৃশ্য। গাড়ির ভেতর নীরবতা নেমে এলো। রাকিব বলল, আলো ছায়ার ভুল, কিন্তু তার নিজের গলাতেও আত্মবিশ্বাস ছিল না। আরও 10 মিনিট গাড়ি চলল। হঠাৎ নাফিস বলল, 1 মিনিট, এটা কিভাবে সম্ভব? সবাই সামনে তাকালো। রাস্তার পাশে আবার সেই একই মরিচা ধরা সাইনবোর্ড, এখান থেকে ফিরে যাও। একই ভাঙা খুঁটি, একই দাগ, একই কাজ। সিয়াম বলল, হয়তো আরেকটা বোর্ড। কেউ উত্তর দিল না। গাড়ি আবার এগিয়ে গেল। 5 মিনিট, 10 মিনিট, তারপর আবার সেই একই বোর্ড। এবার 4 জনের কারো মুখে হাসি নেই। নাফিস কাপা হাতে মোবাইল বের করল। জিপিএসের নীল বিন্দু ঘুরছে, কিন্তু রাস্তা দেখাচ্ছে না। তারপর পুরো স্ক্রিন কালো হয়ে গেল। একই সঙ্গে 4 জনের মোবাইলেই নেটওয়ার্ক কোথাও। রাকিব এবার গাড়ি ঘুরিয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে স্টিয়ারিং ঘুরিয়ে বিপরীত দিকে চলতে শুরু করল। প্রায় 15 মিনিট পর হেডলাইটের আলো আবার পড়ল সেই একই সাইনবোর্ডে, এখান থেকে ফিরে যাও। এবার তাদের সবার বুকের ভেতর ঠান্ডা একটা শূন্যতা নেমে এলো। তন্ময় ফিসফিস করে বলল, আমরা কি একই জায়গায় আটকে গেছি? কেউ উত্তর দিল না। ঠিক তখনই গাড়ির পেছনের সিট থেকে খুব ধীরে, খুব স্পষ্ট একটি শব্দ ভেসে এলো, থেমো না। 4 জন একসঙ্গে পিছনে তাকালো। পেছনের সিট সম্পূর্ণ খালি। পেছনের সিটে কেউ নেই, তবু সেই কণ্ঠস্বর যেন এখনও গাড়ির ভেতর ঘুরে বেড়াচ্ছে, থেমো না। 4 জনের বুকে ধুকভুকানি যেন একসঙ্গে বেড়ে গেল। রাকিব কোনো কথা না বলে গাড়ি চালিয়ে যেতে লাগল। তার কপালে ঘাম জমেছে, স্টিয়ারিং ধরা হাত দুটো কাঁপছে। হঠাৎ ইঞ্জিন একবার কেঁপে উঠল, তারপর নিস্তব্ধতা। গাড়ি রাস্তার মাঝখানেই থেমে গেল। রাকিব বারবার স্টার্ট দেওয়ার চেষ্টা করল, 1 বার, 2 বার, 5 বার, কিন্তু ইঞ্জিন শুধু কর্কশ শব্দ করে আবার চুপ হয়ে গেল। চারপাশে এমন নীরবতা, যেন পৃথিবীতে আর কোনো মানুষ নেই। ঠিক তখনই জঙ্গলের গভীর থেকে ভেসে এলো কারো কান্নার শব্দ, মৃদু, তারপর একটু জোরে, তারপর আরও কাছে। তন্ময় কাবা গলায় বলল, ওটা মানুষের কান্না না। কথাটা শেষ হতেই কান্নার শব্দ হঠাৎ থেমে গেল। তার বদলে শোনা গেল শুকনো পাতার ওপর দিয়ে কেউ ধীরে ধীরে হাঁটছে। খস খস খস। শব্দটা রাস্তার ডান দিক থেকে শুরু হয়ে গাড়ির চারপাশ ঘুরতে লাগল, কিন্তু হেডলাইটের আলোয় কাউকে দেখা যাচ্ছে না। নাফিস ভয়ে কুরআনের আয়াত পড়তে শুরু করল। হঠাৎ ঠক
কেউ যেন গাড়ির ছাদে জোরে আঘাত করল। তারপর আবার ঠক ঠক ঠক। কেউ যেন ধীরে ধীরে গাড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছে। চারজন নিঃশ্বাস বন্ধ করে বসে রইল। কয়েক সেকেন্ড পর সব শান্ত হয়ে গেল। ঠিক তখনই গাড়ির ইঞ্জিন নিজে থেকেই চালু হয়ে গেল। রাকিব এক মুহূর্তও দেরি না করে গাড়ি ছুটিয়ে দিল। কিছু দূর যাওয়ার পর তারা রাস্তার পাশে একটি ভাঙা কুঁড়ে ঘর দেখতে পেল। ঘরের সামনে মিটমিট করে জ্বলছে একটি হারিকেন। এতক্ষণে প্রথমবারের মতো মানুষের উপস্থিতির চিহ্ন দেখে তারা গাড়ি থামালো। দরজায় কড়া নাড়তেই ধীরে ধীরে বেরিয়ে এলো এক বৃদ্ধ। তার সাদা দাড়ি কোমর পর্যন্ত নেমে এসেছে। চোখ দুটো অস্বাভাবিক শান্ত। বৃদ্ধ তাদের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে শুধু একটি প্রশ্ন করলেন, তোরা কি সাইনবোর্ডটা 3 বার দেখেছিস? চারজনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। রাকিব আস্তে করে মাথা নাড়ল। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। তাহলে অনেক দেরি হয়ে গেছে। সিয়াম তাড়াতাড়ি বলল, আমাদের বাঁচান, আমরা এখান থেকে বের হতে চাই। বৃদ্ধ ধীরে ধীরে বললেন, এই রাস্তা নয়। বহু বছর আগে এখানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে আগুনে পুড়ে যায়। কেউ বাঁচেনি। তারপর থেকে রাত গভীর হলে এই জঙ্গল পথ খুলিয়ে দেয়। যে 3 বার একই রাস্তা দেখে সে আর নিজের ইচ্ছায় বের হতে পারে না। নাফিসের গলা শুকিয়ে গেল। তাহলে এখন কি করব? বৃদ্ধ উত্তর দিলেন, একটাই নিয়ম মনে রাখবে, সামনে যাই দেখিস গাড়ি থামাবি না। কেউ যদি সাহায্য চায় তাকাবি না। আর কেউ যদি তোদের নাম ধরে ডাকে কোনো অবস্থাতেই উত্তর দিবি না। তিনি একটি পুরনো তাবিজ রাকিবের হাতে দিয়ে বললেন, এটা গাড়ির সামনে ঝুলিয়ে দে। যতক্ষণ এটা থাকবে ওরা কাছে আসতে পারবে না। কথা শেষ করে বৃদ্ধ ধীরে ধীরে ঘরের ভেতরে চলে গেলেন। চারজন আবার গাড়িতে উঠে বসল। রাকিব ইঞ্জিন চালু করল। গাড়ি চলতে শুরু করল। কিন্তু মাত্র কয়েক মিনিট পর নাফিস হঠাৎ পিছনে তাকিয়ে চিৎকার করে উঠল। ভাঙা কুঁড়ে ঘরটি, বৃদ্ধ, হারিকেন, কিছুই নেই। সেখানে শুধু ঘন জঙ্গল, যেন কখনো কোনো ঘরই ছিল না। আর ঠিক সেই মুহূর্তে গাড়ির সামনের হেডলাইটের আলোয় দেখা গেল রাস্তার মাঝখানে 4 জন মানুষ দাঁড়িয়ে আছে। তাদের মুখ হুবহু রাকিব, নাফিস, সিয়াম আর তন্ময়ের মতো। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা 4টি অবয়ব, তাদের মুখ, পোশাক, এমনকি চোখের দৃষ্টিও রাকিব, নাফিস, সিয়াম আর তন্ময়ের মতোই। গাড়ির ভেতরে যেন সময় থেমে গেল। সিয়াম কাপা গলায় বলল, ওরা ওরা কারা? কেউ উত্তর দিতে পারল না। ঠিক তখনই রাকিবের মনে পড়ল বৃদ্ধের কথা, সামনে যাই দেখিস গাড়ি থামাবি না। সে দাঁতে দাঁত চেপে অ্যাক্সেলারেটরে চাপ দিল। গাড়ি সোজা ছুটে গেল। শেষ মুহূর্তে 4টি অবয়ব ধোঁয়ার মতো মিলিয়ে গেল। কিন্তু গাড়ি তাদের ভেতর দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই পুরো জঙ্গল কেঁপে উঠল। চারদিক থেকে ভেসে এলো শত শত মানুষের চিৎকার। কেউ সাহায্য চাইছে, কেউ কাঁদছে, কেউ আবার তাদের নাম ধরে ডাকছে। রাকিব, নাফিস, সিয়াম, তন্ময়। তন্ময় আর নিজেকে সামলাতে পারল না। সে জানালার বাইরে তাকিয়ে বলল, কে কে আমাকে ডাকছে? কথাটা মুখ থেকে বেরোতেই সব শব্দ হঠাৎ থেমে গেল। পরের মুহূর্তে গাড়ির ডান পাশের জানালায় ভেসে উঠল একটি পোড়া মুখ। চামড়া ঝলসে গেছে, 2টি চোখ অস্বাভাবিক সাদা। সে ধীরে ধীরে হাসল, তারপর তন্ময়ের দিকে হাত বাড়িয়ে দিল। রাকিব প্রাণপণে গাড়ির গতি বাড়াল। হঠাৎ সামনে ঘন কুয়াশা। হেডলাইটের আলো তার ভেতর ঢুকতে পারছে না। মাত্র কয়েক সেকেন্ড পরে কুয়াশা সরে গেল, আর তারা দেখল তারা আবার সেই মরিচা ঘাড়া সাইনবোর্ডের সামনে। কিন্তু এবার বোর্ডের লেখাটা বদলে গেছে। আগে লেখা ছিল, এখান থেকে ফিরে যাও। এখন লেখা, এখন আর ফেরার পথ নেই। 4 জনের শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই রাকিবের চোখ পড়ল গাড়ির সামনে ঝোলানো তাবিজে। তাবিজটি ধীরে ধীরে কালো হয়ে ভেঙে মাটিতে পড়ে গেল। সঙ্গে সঙ্গে চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। মনে হলো শত শত অদৃশ্য মানুষ গাড়িটিকে ঘিরে ফেলেছে। রাকিব আর কিছু না ভেবে চোখ বন্ধ করে সোজা গাড়ি চালিয়ে দিল। কয়েক সেকেন্ড নাকি কয়েক মিনিট তারা কেউ জানে না। হঠাৎ তীব্র আলো, একটা বিকট শব্দ, তারপর সব কিছু নিস্তব্ধ।
রাকিব ধীরে ধীরে চোখ খুলল। সকাল হয়ে গেছে। তারা গ্রামের প্রধান সড়কের পাশে দাঁড়িয়ে। জঙ্গল অনেক পেছনে, 4 জনই বেঁচে আছে। কেউ কোনো কথা বলল না। সেদিনের পর তারা আর কখনো সেই ঘটনার কথা কারো কাছে বলেনি। অনেক মাস কেটে গেল। একদিন নাফিস কৌতূহলবশত পুরনো সংবাদপত্র ঘাঁটতে গিয়ে একটি খবর দেখতে পেল। 1998 সালের 17 আগস্ট গভীর রাতে জঙ্গলের শর্টকাট রাস্তায় 4 যুবক রহস্যজনকভাবে নিখোঁজ। আজও তাদের কোনো সন্ধান মেলেনি। খবরের নিচে ছাপা ছিল একটি সাদা কালো ছবি। ছবিটি দেখে নাফিসের হাত থেকে কাগজ পড়ে গেল। কারণ সেই 4 যুবকের মুখ রাকিব, নাফিস, সিয়াম আর তন্ময়ের মুখের সঙ্গে একদম হুবহু মিল। সেই রাতের পর থেকে গ্রামের মানুষ এখনো বলে, বর্ষার অন্ধকার রাতে যদি ভুল করে ওই জঙ্গলের রাস্তায় ঢুকে পড়ো, মাঝে মাঝে রাস্তার ধারে 4 জন যুবককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারা কখনো পথ আটকায় না, শুধু চুপচাপ তাকিয়ে থাকে, যেন নতুন কাউকে সেই হারিয়ে যাওয়া রাস্তার ভেতরে স্বাগত জানাতে অপেক্ষা করছে।